হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি দেখো আজকে বানিয়েছি 1 কাপ চিরা দিয়ে একটা আলু আর একটু গাজর গ্রেট করে দিয়ে এটা রেসিপিটা করেছি। এটা খেতে ভীষণ ভালো লাগে। বিকেলবেলা একটু সস বা একটু চাটনি বা একটু কাসন্দ দিয়েও ভালো লাগবে খেতে। আর এটা ডিনারেও খাওয়া যায়, ভীষণ সুন্দর খেতে হয়। এর সঙ্গে টমেটো কেচাপ বা চাটনির সঙ্গে এটা খেতে খাওয়া যেতে পারে, খুব ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করি, কেমন করে করেছি। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখা অনুরোধ রইল। এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি আর 1 বাটি গাজর নিয়েছি। আলুগুলো একটু ছিলে নেব প্রথমে, নিয়ে একটু গ্রেট করে নেব, মানে যাতে দলা পেকে না, মানে দলা দলা না থাকে, সেইভাবে আলুগুলো খোসা ছাড়িয়ে একটু ঘষে নেব। আলুগুলো একটু ঘষে নিয়েছি। তো কতগুলো একটু দলা দলা আছে, কিন্তু আলুটা ভালো সেদ্ধ হয়েছে, অসুবিধা হবে না। এর মধ্যে আমি এই গাজর 1 বাটি, এই গাজরটা দিয়ে দেবো। আর এখানে নিয়েছি একটু আদা কুচো করে নিয়েছি। তো বিকেলবেলা আমাদের খুব খেতে ইচ্ছা হয় কিছু একটা, যার জন্য এরকম করে যদি বাড়িতে কিছু বানানো যায়, এটা হেলদি হয় আর খেতেও ভালো লাগে, আমরা বাইরে খাওয়ার না অ্যাভয়েড করে যেতে পারি। তো এটাকে নিয়েছি, এই সব কিছু একসঙ্গে নিলাম। আর এর সঙ্গে আমি নিলাম একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা ধনের গুঁড়ো। আর আমার চাট মশলা এখন নেই, আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম। 1 ফালি লেবু আমি চিপে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একদম কম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু মানে ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। তো এই সবটা আমি একসঙ্গে মেখে নেব। এর মধ্যে পেঁয়াজ দিলে ভালো লাগে, কিন্তু আজকে নিরামিষ বলে আমি এটা পেঁয়াজ দিলাম না। এটা পেঁয়াজ ছাড়াই আজকে বানাবো, খেতে ভীষণ ভালো লাগে। আমি পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ ছাড়া করেছি। আমি যে কোনো রেসিপি করার আগে আমি আগে বাড়িতে তৈরি করি, করে খেয়ে দেখে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইভাবে ভালো করে মেখে নিতে হবে, অনেকক্ষণ ধরে সুন্দরভাবে মেখে নিতে হবে। মেখে নিলাম। এটা একটু সরিয়ে রেখে আমি এখানে তোমাদের দেখা 1 কাপ মতো চিরা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 কাপ চিরা আছে। তো এটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। এটা খুব পাতলা চিরা না, পাতলা হলে পরে তাড়াতাড়ি খুব নরম হয়ে যেত, একটু মানে মোটা চিরা। এটা ঢিকিতে ঢিকি ছাটা যেটা চিরা হয়, সেই চিরাটা। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব, হাতে ডলে ডলে মেখে নিতে হবে একটু টাইট করে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখো, স্কিপ করো না। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, আর বেল বাটনটা একটু অন করে দিও, তাহলে তোমরা নতুন রেসিপিগুলো সঙ্গে দেখতে পাবো। তো আমি এইভাবে চিরাটাকে ভালো করে মেখে নিলাম, একদম জল দিইনি, জল ছাড়া এটা সুন্দরভাবে শুকনোভাবে মেখে নিলাম। চিরাটাকে মেখে নিয়েছি টাইট করে। এখন আমি এই আলুটা যে মেখে রেখেছি, আলু আর গাজরটা, এর মধ্যে চিরাটা দিয়ে ভালো করে আবার মেখে নেব। এর মধ্যে একটু ক্যাপসিকামও কুচো করে দেওয়া যায়, ধনেপাতা। তো আমার কাছে এখন ছিল না, আমি যা আছে ঘরে সেটা দিয়ে আমি করছি। তো এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। খুব হেলদি, টেস্টি, আর বিকেলে খেলেও ভালো লাগে। তাছাড়া রাতে এটা আমরা ডিনারও করতে পারবো, সকালে ব্রেকফাস্টেও এটা খেতে পারবো, কেন একটু মোটা হবে খেতে। এমন যে হালকা পাতলা না, যে পেটও ভরবে, খেতেও খুব ভালো লাগবে।
এখানে মাখা হয়ে গেছে। আমি একটু হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে এগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিতে হবে, কাবাবের মতো করে বানিয়ে নিতে হবে। সুন্দর দলা করে এভাবে চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে সবগুলো বানিয়ে নেব। খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে একটু চালের গুঁড়ো দিলেও ভালো লাগবে, একটু মুচমুচে হবে। তো খুব টাইট হয়ে গেছে, আমি আর চালের গুঁড়ো দিলাম না। এরকম করেও খেতে খুব ভালো লাগে। আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। এটা আমি তৈরি করে নিয়েছি, এখন এটা ভেজে নেব। এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে বাটারটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়ে এগুলো আমি বসিয়ে দেব। একদম কম তেলে, কম মানে মশলা তেল কম করে দিয়ে এটা করে নেওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। আমি সব কটা বসিয়ে দিলাম এইভাবে। উপর দিয়ে একটু করে বাটা দিয়ে দেবো সবগুলো, দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক সাইডে হয়ে গেছে, এটা এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে সবগুলো উল্টে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম কম তেল দিয়ে, আর খেতে ভীষণ ভালো লাগে। আজকে পেঁয়াজ ছাড়া করলাম, যারা পেঁয়াজ খায় না তারা এভাবে খেতে পারে, আর যারা পেঁয়াজ খায় তারা পেঁয়াজ দিয়ে, এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আরও অনেক কিছু সবজি দিয়ে এটা খেতে পারে। ওপরটা দেখো কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা ততটাই নরম হবে। এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর কতটা লোভনীয় হয়েছে দেখো। এখন আমি এগুলো উঠিয়ে নেবো, নিয়ে এটা গরম গরম পরিবেশন করব। এটা বিকালে টিফিন হিসাবেও ভালো লাগে, বা স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। একদম পাতলা পাতলা করে মুচমুচে, দেখো উপরটা সুন্দর মুচমুচে হয়েছে, বুঝতে পারছো। এর মধ্যে আরও কিছু সবজি দেওয়া যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, পাশে থেকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও। তো এখন এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।